এবার গ্রিনল্যান্ডের দাম নির্ধারণ করলেন পুতিন। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে আরেকটি চমকপ্রদ চাল। যে দ্বীপকে একসময় বরফে ঢাকা নির্জন ভূখণ্ড বলা হতো, আজ সেটিই হয়ে উঠেছে পরাশক্তিদের নতুন যুদ্ধক্ষেত্র। আর সেই দ্বীপটির নাম গ্রিনল্যান্ড। যেখানে একসময় ট্রাম্প বলেছিলেন, আমরা গ্রিনল্যান্ড কিনতে চাই, আজ সেখানে নতুন করে আলোচনায় এলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্লেষকদের দাবি, কূটনৈতিক বার্তা আর অর্থনৈতিক হিসাবের মাধ্যমে পুতিন কার্যত গ্রিনল্যান্ডের দাম নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু প্রশ্ন হল, পুতিন কেন গ্রিনল্যান্ড নিয়ে কথা বলছেন? এর পেছনে কি রয়েছে আমেরিকার বিরুদ্ধে নতুন কৌশল? আর এই দ্বীপ নিয়ে শুরু হয়েছে কি নতুন শীতল যুদ্ধ? আজকের ভিডিওতে জানব গ্রিনল্যান্ডকে ঘিরে বিশ্ব রাজনীতির ভয়ঙ্কর হিসাব। গ্রিনল্যান্ড কেন এত গুরুত্বপূর্ণ? প্রথমে বুঝে নিই, গ্রিনল্যান্ড আসলে কেন এত মূল্যবান। গ্রিনল্যান্ড আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ। এটি ডেনমার্কের অধীন স্বায়ত্তশাসিত অঞ্চল হলেও ভৌগোলিকভাবে এটি উত্তর আমেরিকার খুব কাছাকাছি। এর গুরুত্ব তিনটি কারণে আকাশচুম্বী। ১. সামরিক কৌশলগত অবস্থান। গ্রিনল্যান্ড উত্তর মেরুর খুব কাছে অবস্থিত, যার মানে রাশিয়া থেকে আমেরিকায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সবচেয়ে ছোট রুট এই অঞ্চলের ওপর দিয়েই যায়। এখানেই রয়েছে আমেরিকার থুলে এয়ারবেস, যা যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। ২. প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার। বরফ গলে যাওয়ার সঙ্গে সঙ্গে উন্মুক্ত হচ্ছে বিরল খনিজ, তেল ও গ্যাস, ইউরেনিয়াম, সোনা। বিশেষ করে বিরল খনিজ, যা স্মার্টফোন, সামরিক ড্রোন ও মিসাইল তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৩. নতুন বাণিজ্য পথ। আর্কটিক বরফ গলে যাওয়ায় খুলছে নতুন সমুদ্রপথ, যা এশিয়া ও ইউরোপের মধ্যে দূরত্ব কমিয়ে দেবে হাজার হাজার কিলোমিটার। এই পথ নিয়ন্ত্রণ মানেই ভবিষ্যৎ বৈশ্বিক বাণিজ্যে বড় প্রভাব। ইউএসের ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনা প্রস্তাব। ২০১৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বকে অবাক করে দিয়ে বলেছিলেন, আমরা গ্রিনল্যান্ড কিনতে চাই। তখন অনেকেই বিষয়টিকে হাস্যরস হিসেবে নিয়েছিল, কিন্তু বাস্তবে এটি ছিল একটি গভীর ভূ-রাজনৈতিক পরিকল্পনার ইঙ্গিত। ডেনমার্ক সরাসরি প্রস্তাব প্রত্যাখ্যান করে। এতে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের সম্পর্কে সাময়িক উত্তেজনাও তৈরি হয়। কিন্তু এই ঘটনার মাধ্যমে একটি বিষয় স্পষ্ট হয়, গ্রিনল্যান্ড নিয়ে পরাশক্তিদের আগ্রহ বাস্তব ও গভীর। এবার মাঠে নামলেন পুতিন। এখন প্রশ্ন আসে, পুতিন কোথা থেকে এলেন? রাশিয়া দীর্ঘদিন ধরেই আর্কটিক অঞ্চলে নিজেদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। নতুন নতুন ঘাঁটি, রাডার স্টেশন ও নৌঘাঁটি তৈরি করছে। সম্প্রতি এক বক্তব্যে পুতিন বলেন, আর্কটিক অঞ্চলে যে দেশ সবচেয়ে বেশি বিনিয়োগ করবে, ভবিষ্যতে সেই দেশই নিয়ন্ত্রণ করবে বাণিজ্য ও নিরাপত্তা। বিশ্লেষকদের মতে এখানেই তিনি কার্যত একটি বার্তা দিয়েছেন। ১. গ্রিনল্যান্ডের কৌশলগত মূল্য কয়েকশো বিলিয়ন ডলারের নিচে নয়। এটি শুধু জমির দাম নয়, বরং সামরিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণের মূল্য। অর্থাৎ সরাসরি না বললেও পুতিন বুঝিয়ে দিয়েছেন, গ্রিনল্যান্ড যদি কোনোদিন বিক্রি হয়, তার দাম হবে আকাশছোঁয়া। পুতিনের আসল কৌশল কি? রাশিয়া জানে তারা সরাসরি গ্রিনল্যান্ড দখল করতে পারবে না, কিন্তু তারা যা করতে পারে, ১. আমেরিকার ওপর চাপ সৃষ্টি করা। গ্রিনল্যান্ডে মার্কিন ঘাঁটি রাশিয়ার জন্য সরাসরি নিরাপত্তা হুমকি, তাই পুতিন চাচ্ছেন এই অঞ্চলকে আন্তর্জাতিক আলোচনায় নিয়ে আসতে। ২. ডেনমার্ক ও ইউরোপকে বিভ্রান্ত করা। ইউরোপ ইতোমধ্যেই ইউক্রেন যুদ্ধ, জ্বালানি সংকট আর ন্যাটো সম্প্রসারণ নিয়ে চাপে। এই মুহূর্তে গ্রিনল্যান্ড ইস্যু নতুন রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে। ৩. চীনের সঙ্গে সমন্বয়। চীন ইতোমধ্যেই গ্রিনল্যান্ডে খনি প্রকল্পে আগ্রহ দেখিয়েছে। রাশিয়া ও চীন একসাথে আর্কটিক অঞ্চলে প্রভাব বাড়াতে চাইছে। এটি আমেরিকার জন্য বড় কৌশলগত চ্যালেঞ্জ। ডেনমার্ক ও গ্রিনল্যান্ড কি বলছে? ডেনমার্ক স্পষ্টতই জানিয়েছে গ্রিনল্যান্ড বিক্রির কোনো প্রশ্নই ওঠে না। অন্যদিকে গ্রিনল্যান্ডের স্থানীয় সরকারও বলছে তারা ধীরে ধীরে পূর্ণ স্বাধীনতার পথে হাঁটতে চায়। তবে বাস্তবতা হল, গ্রিনল্যান্ডের অর্থনীতি অনেকাংশে ডেনমার্কের ওপর নির্ভরশীল। এই দুর্বলতাকেই কাজে লাগাতে পারে বড় শক্তিগুলো। নতুন শীতল যুদ্ধের মঞ্চ কি আর্কটিক? বিশেষজ্ঞদের মতে আগামী দশকে বিশ্বের সবচেয়ে উত্তপ্ত ভূরাজনৈতিক অঞ্চল হতে যাচ্ছে আর্কটিক। কারণ বরফ গলে সম্পদ উন্মুক্ত হচ্ছে, সামরিক ঘাঁটির সংখ্যা বাড়ছে, বাণিজ্য পথ খুলছে। রাশিয়া, আমেরিকা, চীন, কানাডা সবাই এখানে নিজেদের অবস্থান শক্ত করছে। গ্রিনল্যান্ড তাই শুধু একটি দ্বীপ নয়, বরং ভবিষ্যৎ বৈশ্বিক ব্যবস্থার একটি চাবিকাঠি।
গ্রিনল্যান্ড সংকট বাড়লে কি হতে পারে? যদি উত্তেজনা বাড়ে তাহলে দেখা দিতে পারে ন্যাটো ও রাশিয়ার মুখোমুখি অবস্থান, আর্কটিক অঞ্চলে সামরিক মহড়া বৃদ্ধি, বাণিজ্য পথে নিয়ন্ত্রণ নিয়ে সংঘাত, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা। অর্থাৎ গ্রিনল্যান্ড নিয়ে দ্বন্দ্ব মানেই পুরো বিশ্বের অর্থনীতি ও নিরাপত্তার উপর প্রভাব। তাহলে পুতিন আসলে কি করেছেন? পুতিন সরাসরি কোনো দাম ঘোষণা করেননি, কিন্তু তার বক্তব্য, সামরিক প্রস্তুতি ও অর্থনৈতিক হিসাব দিয়ে তিনি যা করেছেন, গ্রিনল্যান্ডের কৌশলগত মূল্য বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন, আমেরিকাকে সতর্ক বার্তা দিয়েছেন, আর্কটিককে নতুন সংঘাতের কেন্দ্র বানিয়েছেন। এই কারণেই বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক ভাষায় না বললেও পুতিন কার্যত গ্রিনল্যান্ডের দাম নির্ধারণ করে দিয়েছেন। গ্রিনল্যান্ড এখন আর শুধু বরফে ঢাকা দ্বীপ নয়, এটি এখন সামরিক শক্তির প্রতীক, খনিজ সম্পদের ভাণ্ডার, ভবিষ্যৎ বাণিজ্য পথের নিয়ন্ত্রণ কেন্দ্র। আর এই দ্বীপকে ঘিরেই শুরু হচ্ছে নতুন ভূরাজনৈতিক লড়াই। পুতিনের সাম্প্রতিক অবস্থান প্রমাণ করে বিশ্ব রাজনীতির খেলায় নতুন অধ্যায় শুরু হয়ে গেছে, যেখানে যুদ্ধ হবে কম, কিন্তু কৌশল হবে আরও ভয়ঙ্কর। শেষ প্রশ্ন দর্শকের জন্য। আপনার কি মনে হয় ভবিষ্যতে গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে বড় কোনো আন্তর্জাতিক সংঘাত দেখা দিতে পারে, নাকি এটি হবে পরাশক্তিদের নীরব ক্ষমতার লড়াই? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এমন আরও বিশ্লেষণধর্মী আন্তর্জাতিক নিউজ পেতে আমাদের সাথেই থাকুন।